ছাল টেংরি গিলে মেটে এগুলোকে বলে ছাট। তো কালকে বড় অনুষ্ঠান হয়ে গেছে আর এগুলো রয়ে গেছে, এগুলো রাখা হয়েছে, আজকে এগুলো রান্না হবে। তো দেখো এখানে কিন্তু মানে এগুলো পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে কিন্তু এখনো ধোয়া হয়নি, এগুলো এখন ধোয়া হবে। এবার এইগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর মশলাটা করব, তারপর রান্নার ভিডিও দেব। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটা আমরা কিভাবে ছাল টেংরি রান্না করি, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। এইখানে আদা আর রসুন আমরা বেছে নিয়েছি, আর এখানে এই যে মাংস যতটা শুকনো লঙ্কা লাগবে ততটা, আপনারা যতটা পরিমাণে দিতে পারবেন, যতটা মাংস হবে ততটা দেবেন, আমাদের এতটা হলেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ বেশি দেওয়া যাবে না, পেঁয়াজ দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, তার জন্য বেশি দেওয়া যাবে না পেঁয়াজ। তো এই যে আমাদের মশলা এখানে বাছা হয়ে গেছে, এখন এটা আমরা মিক্সারে পিষে নেব। আর বড় জামাইবাবু এখন আমাদের একটু হেল্প করে দিচ্ছে, মশলাটা জাইবু করে দিচ্ছে। এটা কি যাইবু? ও আদা রসুন জিরে আর হচ্ছে গেন ধনিয়া এর মধ্যে পেস্ট হচ্ছে, আর ওটার মধ্যে পেঁয়াজ মনে হয়, তাই তো? তাহলে ওইটার মধ্যে কি? ওটা আদা রসুন? ও সেম সেম জিনিস, দুইবার করে দিচ্ছে আর কি। আর এই যে লঙ্কাটা করলেই হয়ে যাবে, আর পেঁয়াজটা করা হবে না, পেঁয়াজটা বেরেস্তার মতন ভাজি করে ওর মধ্যে চিকেনটা দেওয়া হবে। তো আমাদের সাথে থাকুন, কিভাবে কি আমরা রান্না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এই যে আমার দিদি এই যে চিকেনটা ধুয়েছে, মানে চিকেন বলতে এই যে মুরগির ছাল গিলে মেটে ঠ্যাং এগুলো পরিষ্কার করে ধুয়ে এনেছে, দেখো কত সুন্দর পরিষ্কার করে ধুয়েছে। এখন আমার দিদি রান্না করো। বন্ধুরা আমার দুই পাখি, আমার ছেলেকে আমি মেয়ে জামা পরিয়েছি, একই রকম জামা দুটো দিয়েছে আমার দিদির মেয়েকে, তাই আমার ছেলেকে আর আমার দিদির মেয়েকে একটু পরিয়ে সাজিয়ে রাখলাম। একটা ফটো না তুলে আমি বাঁধিয়ে রাখবো, ছোটোবেলার অনেক ভালো লাগে এই মুহূর্তগুলো, বড় হলে দেখবে ওরা খুব আনন্দ করবে, হাসবে। তো যাই হোক একটা ফটো তুলি আমি এখন, তারপর অবশ্যই আমি রান্নার ভিডিওটা দেখাবো। তো দেখো বন্ধুরা, এখন আমার দিদি প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছে, এরপর ফোড়ন দেবে, আর একটু তেল দেবে, আর একটু বেশি করে তেল দিতে হবে। তো এখন এর মধ্যে তেল দেওয়া হয়েছে, এখন ফোড়ন দেবে। কি দিবি? প্রথমে জিরে দিয়েছে, আর দিয়ে দিয়েছে তেজপাতা শুকনো লঙ্কা, আর আপনারা যদি এখানে পারেন গোটা গরম মশলা দিতে পারেন, কিন্তু আমাদের কাছে এখন এটা নেই, তার জন্য আমরা দিইনি। এবার ওর মধ্যে একে একে সমস্ত মশলা দেবে। দেখো ফোড়নে যেগুলো দিয়েছে সেগুলো হালকা লাল লাল হয়ে গেছে, এখন ফোড়নটা হয়ে গেছে, এখন আদা মশলাটা ভালো করে কষাবে আর কি দিদি। তো যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোচ্ছে, মানে তেল ছাড়বে, ততক্ষণ মশলাটা কষানো হবে। আর একটু তেল দিচ্ছে, তেল লাগবে। সর্ষের তেল দিচ্ছিস তো দি? এখানে সর্ষের তেল ইউজ করা হচ্ছে। এবার দেবে এর মধ্যে একে একে লবণ, এবার দেওয়া হবে এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার এটা ভালো করে কষাতে হবে। আসলে এর মধ্যে আমাদের একটা ভুল হয়েছে, পেঁয়াজটা আমরা আগে একটু ভেজে নিতাম, তো সেটা আমাদের মনে নেই। তো যাই হোক এইভাবেও কিন্তু খুব টেস্ট হয়। আমরাও কিন্তু এইভাবে কাঁচা মাংসটা পেঁয়াজ দিয়ে তারপর সমস্ত কিছু দিয়ে মাখিয়ে তারপর রান্না করি। তো আমরা মাংসটা আগে থেকে মাখিয়ে রাখিনি, এইভাবে রান্না করছি, কিন্তু এটাও কিন্তু খুব দুর্দান্ত টেস্ট হবে খেতে। তোমাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই আমাদের সাথে থাকুন, ভিডিওতে দেখা হবে শেষ অবধি। লঙ্কা বাটা দেওয়া হলো, এখন এটা দেখো অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে, এখনও আরও অনেকটা কষানো হবে। এটা পুরো কষানো করে রান্না হবে, কোনো ঝোল টোল হবে না। তো দেখো কত সুন্দর এখনই কালার এসছে। হ্যাঁ দেখো ফাইনালি কেমন মশলাটা কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে। এখন এর মধ্যে দিয়ে দেবে মাংস, মানে ছাল টেংরি ছাট মাংস। এই যে আমার যাইবো এখন এই যে ছালগুলো দিচ্ছে এর মধ্যে, আর আমার দিদি এখানে নাড়াচাড়া করছে। এরকম অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে মিক্স করতে হবে।
তাহলে ভালো হবে, না হলে লেগে যাবে, অনেক সময় লেগে যাওয়ার চান্স, কড়াইটা লেগে যাওয়ার চান্স থাকে। তো এই সবটা দিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখো সমস্ত ছালগুলো দেওয়া হয়ে গেছে, ছাল টিংড়ি দেওয়া হয়ে গেছে। এবার যদি ভালো করে নাড়াচাড়া করতে হবে, তাই দিদি যত নাড়তে হবে তত পুরো কষা কষা হবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। অনেক আবার ঘেন্না পায়, ঘেন্না হওয়ার কিছুই নেই, খুব টেস্ট হয়, রান্না করে খাবেন বন্ধুরা। এতে কিন্তু এই মানে শাল টেংরিতে কিন্তু একটু পরিমাণে জল দেওয়া হয়নি, এই জল আর এই তেল এরকম মানে বেরিয়েছে। দেখো কালারটা কি দারুণ এসছে। এর একটু নাড়া দিদি, নাড়া দে। দেখো কত সুন্দর একটা গ্রেভি গ্রেভি টেক্সচার এসছে। এখনো আরো এখনো কত মিনিট হবে? 10 মিনিট কষাবি, তারপরে কমপ্লিট হবে। এটা মানে পুরো এই যে ঝোলটা বেরিয়েছে, এই ঝোলটা পুরোটা এই মাংসের যে মানে টেনে নেবে, তাই পুরো কষানো হবে। তাহলে ভাবুন কেমন দুর্দান্ত টেস্ট হবে। আমি তো ওয়েট করে আছি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য গাইস। এ দিদি রে, এত সুন্দর কালার এসেছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে দেখে। উফ, পুরো আমার মনে হচ্ছে জিভ দিয়ে এখন জল বেরিয়ে যাবে, এত টেস্ট মনে হচ্ছে দেখেই। কালারটা এত সুন্দর হয়েছে দেখুন গাইস, অসাধারণ, সেই লেভেলের টেস্ট হবে, মারাত্মক টেস্ট। যারা যারা খান তারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন। অনেকে ঘেন্না করে ছাল, কিন্তু আমার কিন্তু ঘেন্না করে না, আমার কিন্তু খুব ভালো, খুব ভালো। মাংসর থেকেও আমার ছাল খেতে খুব বেশি ভালো লাগে গাইস। দেখো ফাইনালি এর মধ্যে আলু দিয়ে দিয়েছে। এখন দেখো আরও কিন্তু ঝোলটা অনেকটা কমে গেছে, এখনও 10 মিনিট লাগবে এটা পুরো কমপ্লিট হতে। এখন কালারটা আরও লাল লাল এসছে, দারুণ দারুণ, সেই রে, সেই হয়েছে দিদি, তোর হাতে তো সেই গুণ রে, এত সুন্দর তো আমিও রান্না করতে পারি না। একটু দে রে, আর তো সহ্য করতে পারছি না। জিভেটা লাল লাল কর, খাইলো দে, নিচে কর, নিচে কর, সি 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 রে ননি সি, একটু ছাল টাল দে। এটা অন করছিস টাল টাকা হবে না নি, আরে হাত হাত সব হয়ে যাবে, দেবো দে, এই ধুলি তো সব চলে যাবে তেল में, তুই একটু খাই দে, দেবো ধুবি না তো, ওই তেল में যে তো বাচ্চা হয়ে যাবে। চল এখন খাবো সেটা করবি। কাশিতে করিস আগে দেখো দাঁড়া করতেছিস, সেই খুব গরম রাইস, তুমি খাবে একটু? সি 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 রে ননি সি, সি 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 রে ননি সি সি সি, লবণ লাগবে একটু, আমি জানতাম লবণ একটু লাগবে। ফাইনালি খেতে বসেছি, এখন খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো। তোমরা যদি কেউ এভাবে বানিয়ে খাও দুর্দান্ত টেস্ট হবে। হ্যাঁ ওদেরকে যা, আমাদেরকে যা বল, ফিনিশিং খাও। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।